খবরদার, একদম গরমটা গায়ে মারবো, দূরে দূরে দূরে। বাবা আমি তুষার তুষার কেমন আছো বাকি? এখন ভালো আছি। চ্যাং মাছ ধরছো না টাকি মাছ? না, ঘোড়ার গাড়িতে পড়ে গেছিলাম। পড়ারই কথা, তুমি যে বলো, তুমি তো পড়বাই। আগের মতোই আছো না? আগের থেকে সুন্দর হয়েছে দেখো। এখন বিয়ে করা যায় কিনা মামি কই? জানি না। জানি না মানে? বলো শাশুড়ি কই? থাপ্পড় কে কাকে দেয় এটা তুমি হারে হারে টের পাবা। কতদিন পরে আসছে। পানি তুলছে কেন? আমি গোসল করে দিই। এই বলদি গোসল করে দি মানে? কি বলদি কি? হ্যাঁ, ছোটবেলা থেকে তুমি সবসময় আমাকে বলদি বলো। হ্যাঁ, বলদি রাখবো না, খবরদার। বলদি রাখলে কিন্তু আজকে গোসলই করতে দিব না আমি। পুতুলটা কই? কিসের পুতুল? তোর ঘর কিন্তু একদম গোছগাছ করে রাখা হয়েছে, পরিষ্কার করে দেওয়া হয়েছে। তুই নিজের মতন করে থাকবি, কোনো লজ্জা শর্মে কিছু নাই। তুই তোর মামার বাড়িতে আসিস, মনে রাখবি। বাবা, তোমার মা কেমন আছে? জি মামি, আলহামদুলিল্লাহ ভালো। আমি তোর মারে এতবার বললাম যে তুষার আমার কাছে পাঠায়, কিন্তু তুই আসলি না। আমার এখানে থাকলে লেখাপড়ার পাশাপাশি আমার ব্যবসাটা তুই শিখে নিতে পারতি, তাহলে এখন তুই ব্যবসাটা করতে পারতি। ধান সেলের ব্যবসায় কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। আম্মা চাইছিল আমি আসি, কিন্তু আমি চাইনি মামা। ব্যবসা আমার ভালো লাগে না। তোর ব্যবসা ভালো লাগে না? তো পুরুষ মানুষ যখন হয়েছিস, একটা কিছু তো করতে হবো না? তোর তাহলে প্ল্যান কি? কি করবি তুই? মাস্টার্স তো শেষ হয়ে যাবে, এরপরে প্ল্যান আছে আমার টিচিং প্রফেশনে যাওয়া। সম্মানটাও আছে, আর সারাদিন পড়াশোনা নিয়েও থাকা যায়। শোন, কান খুইলা শোন, ও সারা জীবন পড়ালেখার সাথে থাকতে চায়, আর তোরে ফেল ফেল ফেল। তোর তাই না হ্যাসরাও তোর আমি অনার্সটা পাশ করাইতে পারতেছি না। মা, সেটাই। একটা মানুষ কি পরিমাণের বলদ হলে এই ধরনের স্বপ্ন দেখতে পারে। পড়াশোনা আছে তো না, আমার স্বপ্ন হচ্ছে বিয়ে করা। জামাইকে নিয়ে দেশ বিদেশ ঘুরতে যাব, একসাথে সুখে শান্তিতে সংসার করব। বিয়ে তো আমার এম ইন লাইফ। আর একজন তাকে তাকে তা দেখবে। হই, তোর বাপ বসে রয়েছে, ছোট বোন বসে রয়েছে, তোর কি লজ্জা শরম নাই? নাই নাই। শুনছো? শুনছি। তুই কি বেহায়া? একটু সামান্য। শুনো, শুনলাম তো। আরে ও তো ভুল কিছু বলে নাই, যেটা সত্যি সেটাই বলছে, যে ওর এই মেন লাইফ হচ্ছে বিয়ে করা। বিয়ে করবো, অসুবিধা কি? মা খা তো, তুই খা খা। কি খাবো আব্বা? হাতার বাড়ি না ভাত? তুমি বলো। আম্মা যে ব্যবহারটা আমার সাথে করলো, আমি তোমার বলে দিতেছি আব্বা, আমি কিন্তু এরকম ব্যবহার নিতে পারতেছি না। আমি আর ভাত খাবো না। খাইতে চাইছিলাম, খাইতে পারলাম না। ভাইয়া আপনি খান। এরকম ছেলে কয়জনের ঘরে জন্ম নেয়? আমার দুইটা মেয়ের একটা যদি তোর মতন হইতো না, বা বিশেষ করে পাখিটা যদি একটু বুঝইতো, আমার কোনো দুঃখ ছিল না। কি যে যন্ত্রণায় আছে ওরে নিয়া। বাড়ির বাইরে ওর নামে বিচার আচার, বাড়ির ভিতরে ওর নামে বিচার আচার। মানে ওনার ভালো লাগে না। এলাকার লোকজন কেউ তোর পাখির লেগা স্বস্তিতে থাকতে পারে না। পারি না মামা, বাকি তো মেয়ে খারাপ না, মেয়ে ভালো, একটু দুষ্টামি করে, ঠিক আছে মামা। সেটাই আশা করি, সেটাই দোয়া করি। বিশ্বজগৎ দেশ কার জল প্রাণ। ভাইয়া, তোমার একটা গোপন কথা বলি। গোপন? তুমি যে আজকের থেকে আমাদেরকে পড়াবা, আমার যে কি ভাল লাগতেছে। পড়া না পড়লে লাইট যখন দিব সেটাও ভালো লাগবে। সেটা সমস্যা না। আরেকটা কথা বলি, সবাই না আমাকে বলদ বলে, আমি কোনো কিছু মনে করি না, কারণ আমি সত্যি বলদ। কে বলছে তুমি বলো? সবাই বলে। সবাই ভুল। বই বের করো। আলোচনা থাকে জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা জি। আমি যখন পড়াতে আসবো তখন আমি ভাইয়া না, তখন আমি তোমাদের টিচার। আমি কি? টিচার। আপু, মেয়েটা ভাইয়ার সামনে কি বললা? তুমি কি বলদ নাকি? আমার মতো তো তুমি বলদ না। আশিকের নাম কেন নিলা এখন? যদি আম্মাকে বলে দেয়। শোন না, আমার কি মনে হয় জানোস? কি? যদি এখন আশিকের সাথে কথা না বলোস, তাহলে একটা প্যাচ লেগে যাবে। তুই এখন গিয়ে আশিকের সাথে প্যাচটা একটু খুলে আয়। যা। এই কি কথা বলো? কিছু না। পর পর মনটা দিয়ে পর। কি নতুন করে আবার কি হয়েছে? তোমার মায়ের জিগাও হইছে। কি রে মা, কি হয়েছে তোর? আব্বা, আমি বলতে পারবো না, যা বলার আম্মাই বলবে। মা তো বলতেছে, সে বলতে পারবে না। তুমি বললে সমস্যা কি? তোমার মাইয়া কলেজ যাবে না। কেন যাবে না? তারে নাকি কোন পোলা ডিস্টার্ব করে। ওরা ডিস্টার্ব করে না, ওই বলে ডিস্টার্ব করে। কও
তুমি বিড়বিড় করে ওইদিকে মাথা ঘুরা? এত বড় সাহস ফজলু মোল্লার মায়ের ডিস্টার্ব করে, একদম জিপ টেনে ছিঁড়া পালাম না। দেখছো দেখছো আম্মা, আব্বার এই ব্যবহারের কারণে আমি আব্বারে বলতে চাই নাই। আব্বা তো এখন ওই পোলাপাইন গুলোকে যা খুরুস্তুল লাগাই দিবে, টাকায় টাকায় ঘরের মধ্যে এসে বসে থাকবে। তারপর 30টা দিন তো আমার কলেজে যাইতে হবে আসতে হবে, যাইতে হবে আসতে হবে। এই পোলাপাইন গুলাকে কি আমার দেখতে হবে না? এখন কি আব্বা আমার দেখার জন্য এখানে বসে থাকবে রাস্তার মাঝখানে? থাকবে না। এই যে যে সমস্যাগুলো তৈরি হবে না, এগুলো আমার ফেস করতে হবে। এই গ্রামের মধ্যে আমার একটা প্রেস্টিজ আছে না? কি বললা? তাহলে আমি কি করতে পারি মা? আব্বা, আমার না একা একা যেতে খুব ভয় লাগে। আমার সাথে যদি তুমি কাউকে দিয়ে দিতা ভালো লাগতো। তাহলে আমি এখন ওর লগে কারে পাঠামু? তুষার ভাই, ও তুষার, মামা এদিকে তো বাপ, তুই কি কোথাও যেতেছো? একটু শহরে যাই মামা। এই যাওয়ার পথে একটু পাখি তুই কলেজে নামায় দিবি, ফেরার সময় ওরা আবার নিয়ে আসবি। এলাকার পোলাপেন নাকি তারা যাওয়ার পথে ডিস্টার্ব করে, তুই গেলে ওর ভরসা পেয়ে জি মামা। কিছু বলবা? তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? আর কিভাবে বললে তুমি বুঝবা বলো তো? কি করলে আমি তোমাকে বুঝাইতে পারবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি? করলে তুমি বুঝবা। আবার ফাজলামি শুরু করছে। কোনটা ফাইজলামি? কোনটা ফাইজলামি? এত বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, এটা ফাইজলামি? আজ পর্যন্ত আমি কাউকে ভালোবাসতে পারি নাই, এটা ফাইজলামি? ছোটবেলা থেকে তোমাকে আমি পছন্দ করি, এটা ফাইজলামি? 24টা ঘন্টা আমি তোমার কথা ভাবি, এটা ফাইজলামি? আমি তোমাকে নিয়ে আমার পুরো জীবনটা চিন্তা করতেছি, এটা ফাইজলামি? আর কিভাবে বুঝালে মনে হবে যে এটা ফাইজলামি না? এটা সত্যি সত্যি বলো, আমি ওটাই করব। দেখো আমি জানি তুমি আমাকে ভালোবাসো, শুধু একটা বার বলো না, একটা বার আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো। আমি ভালোবাসি না। ভালোবাসো? আমি ভালোবাসি না। আসো, আমি জানি তুমি কেন বলো না, তোমার বলো না। আমি জানি তুমি সব বুঝো, তারপরে না বোঝার ভান কেন করো? ভালোবাসলে কি আমি জোর করে বলবো যে আমি ভালোবাসি? পাগলামি শুরু করছো, উঠো ভাইকে। তোমাকে ভালোবাসাটা না আমার ভুল হয়েছে, তুমি না কোনোদিন বুঝো নাই, বুঝবাও না। আমাকে ভালোবাসো এই কথাটা কোনোদিন বলতেও পারবা না। পাখির জন্য একটা ভালো সম্বন্ধ পাইছে। ছেলে ডাকে চাকরি করে, সরকারি চাকরি, অনেক বেতন পায়। আর ওর গ্রামের বাড়িতে মানে রসুলপুরে কানির পর কানি জমি। আমার পাখির জন্য না এত ভালো পাত্র আমি কখনো খুঁজে পাবো না, এই জন্য তাদেরকে আসতে বলছি। ভালো তো ভালো। পাখি জানে মামা? না এখনো কইনি, এখন তুই বুঝতেছিস না কেন? পাখির যে অবস্থা, এত ভালো পাত্র ওর জন্য জোগাড় করা খুব মুশকিল। এখন গিয়ে ওরা বলবো রে। আমি চিন্তা করতেছি আরেকটা, পাখি যে ফাজিল, রাজি হইব তো? রাজি হবো না মানে? এটা কি ফাইজলামি নাকি? সারা জীবন আমি পাখির সব অন্যায় আবদার মাইনা নিছি, ওরে কখনো কোনো কিছুতে না করি নাই, তাই বলে এইটাও আমার মাইনা নিতে হইব? এটা কিন্তু গ্রাম। এইখানে কোনো পাত্রপক্ষ কোনো বাড়িতে আইসা যদি পাত্রের পছন্দ না করে ফেরত চলে যায়, তাহলে কিন্তু ওই বাড়ির ওই মাইয়ার বিয়া দিতে বহুত কষ্ট। আর তার একটা মেয়ে আছে, 2টা মাইয়া আমার, এটা মনে রাখতে হইব। ফাইজলামি নাকি? আমি এই জায়গাতেই পাখিরে বিয়া দিব। ওরা খালি দোয়া করিস পাত্রপক্ষ যেন পাখিরে পছন্দ করে, সেজন্য আগে ভালো বলে বিয়েটা হয়ে যাক, ঠিক আছে? তুই আমার লগে থাকিস। চল। এই, চল। আরে তোর সমস্যাটা কি? এই অসুখের কথা আমার তুই বলবি না। আমার মেয়ের গায়ে হলুদ, তুই সেই গায়ে হলুদে আসবি না, এটা আমি মানতে পারতেছি না। না 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 না, তুই গায়ে হলুদে না আসলে তোর বিয়াতেও আসার দরকার নাই। না আমার এটা গোল্লা না, এটা মোল্লা, ঠিক করে লেখ। ওবায়দুল মোল্লা না, তোরে না। আমার শেষ কথা, তুই যদি আসতে পারস গায়ে হলুদে আসবি, নাহলে তুই আসবি না। কি হয়েছে মানে তুষার? তুই আমার কত, আমার পাখির গায়ে হলুদ, তোর মার আমি বললাম যে গায়ে হলুদ থেকে তুই থাকবি এখানে, সে এখন বলতেছে সে আসতে পারবে না, তার নাকি শরীর খারাপ, সে বিয়ার দিন আসবে। আমার শরীর আসলে ভালো না। এই খবরদার, তুই তোর মার পার সাপোর্ট টানবি না। শরীর ভালো না, শরীর ভালো না, আমি সারা জীবন ধরে শুনতেছি শরীর ভালো না, উচিলা দিয়া সে ঘরের থেকে বাইরে না, এই জন্য সে আর অসুস্থ। ঠিক আছে, কি হয়েছে? ডাকছো কেন? বাবা শোন, পাখির গায়ে হলুদ যদিও ঘরোয়া ভাবে করতেছি, তারপরে তো কিছু মেহমান আসবো। আমার না মাথা কাজ করতেছে না ঠিক মতন, পাগল পাগল লাগতেছে। এখন আমি বুঝি মায়ের বিয়ের সময় বাপরা এমন চুপ হয়ে যায় কেন। বাবারে এমন একটা অনুরোধ, এই অনুষ্ঠানটা না তুই নিজে দাঁড়ায় থেকে মান সম্মানটা বাঁচাইস। আমার তো কোনো ছেলে নাই, তোর হাতে কিন্তু আমার মান সম্মান। এখানে দাঁড়ায় আসতো কেন? এমনি বাড়ি ভর্তি লোক তো, তাই ভালো লাগছে না। আজকে আমার হলুদ, পাখির হলুদ, বাড়ির সবাই আমার হলুদ দিতেছে, তুমি আমাকে হলুদ দিবা না? আমার এগুলো ভালো লাগে না।
এই পুতুলটার কথা মনে আছে? সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত বুকের মধ্যে না জড়ায় ধরে রাখছি, একটু মাটি পর্যন্ত লাগতে দেই নাই। খুব শখ ছিল তোমাকে আমি দেখবো, তুমি আমার জন্য জামাই সাজবা, আমাকে বিয়ে করে নিয়ে যাবা। এখন তো আমার এটা দরকার নেই, রাখো। পরি, পাখি, ভিতরে যাও। বাড়িবর্তী মানুষজন দেখতে ঝামেলা হবে, এখান থেকে যাও। কি বললা তুমি? কেন যাব আমি? আমি কেন যাব? আমার বাড়ি আমি কেন যাব? আমার যেখানে খুশি আমি সেখানে যাব, আমার যেখানে খুশি আমি সেখানে দাঁড়িয়ে কথা বলবো, আমার যার সাথে খুশি আমি তার সাথে কথা বলবো, আমার যা করার আমি তাই করবো। তুমি কে এটা বলার? তুমি কেউ না আমার, কোনোদিন তো আমার ছিলাই না। আমি তোমাকে অনেক কিছু ভাবছি, আমি এই বুকের মধ্যে তোমাকে জায়গা দিয়ে রাখছি, এই বুকটাকে তুমি এখন শূন্য করে ফেলতেছো। তুমি আমার কে? কেউ না, তুমি আমার কোনোদিন কিছু ছিলাই না। আমি পাখি, অন্ধের মতো তোমাকে ভালোবাসছি, অন্ধের মতো বুকে এই বাচ্চা আমি সবসময় তোমাকে জায়গা করে রাখছি। তোকে পাগলের মতো ভালোবাসছি, এত ভালোবাসছি, তুমি আমাকে বুঝলা না। আমি তোমাকে বুঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন তুমি বুঝো নাই? কেন বোঝার চেষ্টা করো নাই? একটা বার বললে না তুমি, একটা বার বললে না তুমি আমাকে ভালোবাসো, একটা বার বুকে জড়িয়ে ধরলে না, আটকাইলো না তোমার কাছে। একটা বার বলো না, বলো না একটা বার। আমি বিয়ে করে ফেলবো, সমস্যা নেই, বিশ্বাস করো আমি বিয়ে করে ফেলবো। এবার শুনতে চাই তোমার মুখ থেকে তুমি আমার ভালোবাসো। এখন তো বলো, একটা বারের জন্য বলো না তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি, ছোটবেলা থেকেই ভালোবাসি। আমি তোমার জন্য এখানে আসছি। পাখি, তুমি আমাকে যতটুকু ভালোবাসো তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে ভালোবাসি। তাহলে চলো না, আমার এই হাতটা ধরে আমাকে বাসা থেকে নিয়ে যাও, আমাকে আজকে বিয়ে করে ফেলো, এখনই বিয়ে করে ফেলো। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে এত ভালোবাসো, কেন তুমি আমাকে ছাড়া থাকতে চাচ্ছ? আমাকে নিয়ে চলো, কেউ দেখার আগে চলো, সম্ভব এখন না। চলো। কেন সম্ভব হবে না? না পাখি, আমাকে ভালোবাসো। বাসি, তার চেয়ে বেশি ভালোবাসি মা আমাকে। বাবা মারা যাওয়ার পর থেকে একটা মানুষ বাবার অভাবটা পূরণ করছে, তার বুকে চুরি চালাতে পারবো না। পাখি, তোমাকে ভালোবাসো পাখি। নিজের থেকে বেশ সব ভালোবাসা পূর্ণতা পায়, কিছু কিছু ভালোবাসা মাঝপথে থেমে যায়। দুজন মানুষ দাঁড়িয়ে থাকে ঠিকই, একসাথে আর হাঁটে না। আজ থেকে আমাকে ভুলে যা, কখনো আমার সামনে আসবো না। শেষবারের মতো তোমার একটু ছুঁই। কোথায় যাচ্ছিস তুই? মামা, খবরদার তুই আমাকে মামা বলবি না। কিসের মামা আমি তোর? আমি কি পাষাণ? আমাকে তোর এত খারাপ মনে হয় যে একটা ছেলে তার এতদিনের ভালোবাসা বিসর্জন দিয়ে তো আমার মান সম্মানের জন্য বুকে পাথর চাপা দেয়? আমি কি এত খারাপ রে যে সেই পাথরের উপর হেঁটে গিয়ে আমি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেব? এত খারাপ মনে হলো আমাকে তো একবারও বলতে পারলি না আমাকে। আরে তোর মতো ছেলে পাও তো আমার জন্য ভাগ্যের বিষয়। পাখি ঠিকই বলতো যে তুই একটা আস্ত হাদারাম, হাদারাম তুই। এই তোর পাখি, তোর পাখিকে নিয়ে যেখানে বসে উড়াল। যা, লাড্ডু একটা, চলো পালাই যে। কোথায়? আমি জানি না, যেদিকে দু চোখ যায়।